21 আগস্ট আপনারা জানেন 2004 সালে যে নেক্কারজনক গ্রেনেড আক্রমণ হয়েছিল তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপর, তাকে হত্যা করার চক্রান্তের অংশ হিসেবে, এবং সেই সময়ের বিএনপি জামাত সরকার এবং সেই সময়ের যে হাওয়া ভবন, যে নটোরিয়াস হাওয়া ভবন, তারা যে চক্রান্ত করে শেখ হাসিনাকে একেবারে চিরতরে শেষ করে দেওয়ার যে চেষ্টা করেছিল, আজকে সেই দিন। এবং তথ্য প্রমাণ সকল ধরনের ইনভেস্টিগেটিভ যত জার্নালিজম যেটা হয়েছে এবং আদালতে যে ধরনের অনুসন্ধান হয়েছে, সকল কিছু মাধ্যমে আজকে প্রমাণিত সত্য যে তারেক রহমান নিজে যুক্ত ছিলেন এই নেক্কারজনক ঘটনার সাথে। এই তারেক রহমান গতকাল রাত্রে একটি ভিডিও বার্তা রিলিজ করেছে এই 21 আগস্টের গ্রেনেড হামলার ঘটনাকে ঘিরে। সে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এবং প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এবং তার মাধ্যমে মূলত সে যেটি করার চেষ্টা করছে সেটি হচ্ছে তার অন্ধ অনুসারীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা। সে যে নির্দোষ এই ধরনের কিছু প্রমাণ করার চেষ্টা করছে এবং এদেশের সাধারণ মানুষকে সে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু কতগুলো মিথ্যে কথা সামনে হাজির করে এই কাজগুলো সে করার চেষ্টা করছে। এই জন্য আমি তার এই বক্তব্যের প্রেক্ষিতে যতগুলো মিথ্যে কথা সে বলেছে তার বক্তব্যের মধ্যে, সেগুলো তুলে ধরছে আপনাদের সামনে তথ্য প্রমাণ সহ। সবার প্রথমে যে বিষয়টা আমি আনতে চাই, শুনুন তার বক্তব্য আপনারা। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশ রাজধানীর মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল, তবে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা মুক্তাঙ্গনে আসার কিছু সময় পর জানতে পারেন সমাবেশের স্থান কাউকে না জানিয়েই হঠাৎ করেই মুক্তাঙ্গন থেকে গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্থানান্তর করা হয়েছে। প্রশ্ন হল, যেই সমাবেশের প্রধান অতিথি সেই সময়কার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা, সেই সমাবেশের ভেন্যু কার সিদ্ধান্তে পরিবর্তন করা হয়েছে, কে পরিবর্তন করেছে? তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় 21 আগস্ট শেখ হাসিনার সমাবেশে হামলার আশঙ্কায় মুক্তাঙ্গনের পরিবর্তে সমাবেশের স্থান তাৎক্ষণিকভাবে পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় স্থানান্তর করা হয়েছিল, তাহলে সেই ভেন্যু পরিবর্তনের তথ্য কি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছিল? আপনারা শুনলেন তার বক্তব্য। এখানে একটি ডাহা মিথ্যা কথা বলা হয়েছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের এই সভাটি মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল এবং কাউকে না জানিয়ে কোনো নোটিশ না দিয়ে 21 আগস্টের দিন হঠাৎ করে ভেন্যুটি পরিবর্তন করা হয়েছে, যেটি একটি ডাহা মিথ্যা কথা। কারণ আপনারা দেখবেন 21 আগস্টের আগের দিন 20 আগস্টে বাংলাদেশের সকল জাতীয় পত্রিকাগুলোতে একেবারে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হয়েছিল যে কোথায়, কোন ভেন্যুতে, কটার সময় এই সভাটি হবে। 20 আগস্টেই বাংলাদেশের সকল পত্রিকায় ছিল ভেন্যু বঙ্গবন্ধু অ্যাভিনিউ। অর্থাৎ তারেক রহমান যে অসত্য তথ্যটি দিচ্ছে, এখানে মিথ্যাচার করছে যে 21 আগস্ট হঠাৎ করে পরিবর্তন করা হয়েছে, সেটি একটি ডাহা মিথ্যা কথা। আপনাদের সামনে আমি এই প্রমাণ হাজির করছি, আপনারা দেখুন। 2004 সালের